হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুইং টেলস। আজকে আমি তোমাদেরকে শাড়ি দিয়ে লং আনারকলি বানিয়ে দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। এখানে আমি প্রথমে পেপার কাটিং করে নিচ্ছি। তোমরা চাইলে ডিরেক্ট ফ্যাব্রিকে কাট করতে পারো অথবা পেপার কাটিংও করে নিতে পারো। আর পেপারের জায়গায় আমি এখানে এক্সট্রা কালারফুল ফ্যাব্রিক ইউজ করেছি, তাতে করে তোমরা চকের মার্কিংগুলোকে বেশি ক্লিয়ারলি দেখতে পাবে। তো প্রথমে ব্যাক পার্ট কাটিংয়ের জন্য পেপারটাকে এরকম এক ভাঁজ করে নেব। এরপর ব্লাউজের মতন ঝুল, কাঁধ, বগল, চেস্ট আর ওয়েস্টের মেজারমেন্টটা মেপে নেব। ঝুলের জন্য নেব 14.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 13.5 ইঞ্চ। এরপর ঝুলের এই মার্কিং বরাবর কাঁধের জন্য নিয়ে নেব 7 ইঞ্চ। বোটনেকের ক্ষেত্রে চেস্টের সব থেকে মোটা এরিয়ার মেজারমেন্টটাকে 6 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে 1 ইঞ্চ যোগ করতে হয় এই কাঁধের মেজারমেন্টটা বের করার জন্য। এরপর কাঁধ থেকে নিচের দিকে বগলের জন্যও নেব 7 ইঞ্চ। কাঁধের মেজারমেন্ট যতটা, বগলের মেজারমেন্টও ততটা। এরপর বগলের এই লাইন বরাবর চেস্টের সব থেকে মোটা এরিয়ার মেজারমেন্টটাকে মার্কিং করব। চেস্টের সব থেকে মোটা এরিয়ার মেজারমেন্টটাকে 4 ভাগ করে নিয়ে তার সাথে 1/2 ইঞ্চ লুজিং অ্যাড করব, কারণ এই ড্রেসটা সাধারণত খুব বেশি টাইট পরা হয় না। আর তোমরা যদি টাইট পরতে চাও তাহলে 1/2 ইঞ্চির লুজিংটা নেওয়ার দরকার নেই, শুধুমাত্র 4 ভাগ করা মেজারমেন্টটাকেই মার্কিং করে নেবে। আমি এখানে 1/2 ইঞ্চ লুজিং অ্যাড করে 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। এরপর সেলাই মার্জিন প্লাস এক্সট্রা লুজিং এর জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এবার একদম নিচের দিকে ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করতে হবে। ওপর দিকের মেজারমেন্ট যতটা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিচের দিকের ওয়েস্টের মেজারমেন্টটা মার্কিং করব। ওপরের দিকে ছিল 9.5 ইঞ্চ, তো ওয়েস্টের জন্য নেব 9 ইঞ্চ। আর ওপর দিকের মতন এখানেও সেলাই প্লাস এক্সট্রা লুজিংয়ের জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা নেব। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে সোজাসুজি জুড়ে দেব। এরপর গলার শেপটা ড্র করার জন্য গলার চওড়ার দিকে নেব 3.5 ইঞ্চ আর গলার ঝুল নেব 3 ইঞ্চ। এরপর এই মেজারমেন্টগুলো দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং বক্সের এই কোণ থেকে গলার শেপটা ড্র করে নেব। এবার বগলের শেপটা ড্র করার আগে বগলের লাইনের ওপর দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। বোটনেকের ক্ষেত্রে বগলের লাইনের ওপর দিক থেকে এরকম কিছুটা ডাউন করে নিতে হয়। আর এই ডাউন করা মার্কিংটাকে গলার শেপের লাইন পর্যন্ত এরকম জুড়ে দেব। এবার এই 1/2 ইঞ্চির ডাউন করা অংশটাকে বাদ দিয়ে বাকি লাইনটার মাঝামাঝিতে একটা মার্কিং করব। এরপর এই মার্কিংটাকে চেস্টের লাইন পর্যন্ত কার্ভ করে জুড়ে দিয়ে বগলের শেপ ড্র করে নেব এবং এই কার্ভের সাথে মিলিয়ে ধারের লাইনটাকে এরকম সামান্য ডাউন করে নেব। তাহলে ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। ব্যাক পার্টটাকে কেটে নিয়েছি, এবার ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য পেপারটাকে এরকম এক ভাঁজ করে নেব। এরপর ব্যাক পার্টটাকে নিয়ে ভাঁজ করা পেপারের ওপর এরকম রেখে ব্যাক পার্টের মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে ব্যাক পার্টটাকে এটার ওপর থেকে তুলে নেব এবং এই দাগ দেওয়া পার্টটাকে ফ্রন্ট পার্টের মতন বানিয়ে কেটে নেব। প্রথমে এটার নিচের দিকে 1/2 ইঞ্চিতে এইভাবে একটা মার্কিং করব। এরপর ওই মার্কিংটাকে ধারের লাইনটা পর্যন্ত এরকমভাবে জুড়ে দেব। এই ধারে 1.5 ইঞ্চ যে সেলাই মার্জিন, সেখানে কিন্তু ঝুল বাড়বে না। 1.5 ইঞ্চের পর থেকে এরকম তির্যকভাবে 1/2 ইঞ্চ বেড়ে যাবে। এরপর এটার গলার শেপটা চেঞ্জ করব। তোমরা চাইলে ফ্রন্ট পার্টেও এরকম বোট নেক রাখতে পারো, আমি এখানে গলার শেপটা চেঞ্জ করে নেব। তো গলার ঝুলের জন্য নেব 5.5 ইঞ্চ এবং ওই 5.5 ইঞ্চ থেকে চওড়ার দিকে নেব 3 ইঞ্চ এবং ওই মার্কিংগুলো দিয়ে এরকম একটা বক্স বানিয়ে নেব। এরপর বক্সের এই কোণ থেকে কার্ভ করে গলার শেপটা ড্র করে নেব। এরপর এই ফ্রন্ট পার্টের বগলের দিক থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নিতে হবে। তো বগলের লাইনের ভেতর দিকে এরকম 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই মার্কিংটাকে বগলের দুই ধারে এরকম কার্ভ করে জুড়ে দেব। এই 1/2 ইঞ্চির ডাউনটা খুব বেশি নিচের দিকে যেন নেমে না যায়। ধারে যে 1.5 ইঞ্চের সেলাই মার্জিন থাকবে তারপর থেকে এই মিডিল অংশটাতে 1/2 ইঞ্চ ডাউন হবে। ফ্রন্ট পার্টের শেপটা ড্র করা হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব। কাট করা হয়ে গেলে এখানে ডিজাইনের জন্য আরও একটা নেকলাইন ড্র করব। তোমরা যারা ডিজাইনটা বানাবে না তারা এরকম প্লেন রাখতে পারো। ডিজাইনের জন্য নেকলাইনের ধার থেকে 2 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং নিচের দিকে 3 ইঞ্চ ওপরে একটা মার্কিং করব। এরপর ওই মার্কিং থেকে চওড়ার দিকে 5.5 ইঞ্চ পর্যন্ত একটা সোজা লাইন টেনে নেব এবং ওই লাইনটাকে ওপরের মার্কিংটা পর্যন্ত সোজা করে জুড়ে দেব। এবার এই বক্সের কোণ থেকে কার্ভ করে এরকম একটা শেপ এঁকে নেব। এরপর এই শেপ বরাবর কাট করে নেব। এবার এই দুটো পার্টের মধ্যে বড় পার্টটাকে সরিয়ে রেখে এই ছোট পার্টটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। ছোট পার্টটাকে বাড়ানোর জন্য পেপারটাকে এরকম এক ভাঁজ করে নিয়েছি। এবার এই ভাঁজ করা পেপারের ওপর ছোট পার্টটাকে রেখে এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এই ছোট পার্টটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেব, এটা আর লাগবে না। আর এই দাগ দিয়ে রাখা পার্টটাকে কিছুটা করে বাড়িয়ে নেব। এই যে স্ট্রেট লাইনটা আছে এটার ধারে সেলাই করার মতন 1/2 ইঞ্চ বাড়িয়ে নেব। এরপর এই কার্ভ শেপের ধার বরাবর 1 ইঞ্চ বাড়িয়ে নেব। বাড়ানো হয়ে গেল। এবার এই লাইন বরাবর কাট করে নেব।
ছোট পার্টটা বাড়ানো হয়ে গেল, তাহলে আমার ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এটা 1 নাম্বার পার্ট আর এটা 2 নাম্বার। এবার ব্যাক পার্টটাকে নিয়ে আসবো এবং ব্যাক পার্টের সাইডটাকে ফ্রন্ট পার্টের সাইডের ওপর ঠিক এইভাবে রাখবো এবং এই ধার থেকে 1/2 ইঞ্চ অথবা 1/2 ইঞ্চের থেকে সামান্য কম এইভাবে ডাউন করে নেব। তাহলে আমাদের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এবার হাতা কাটিংয়ের জন্য পেপারটাকে 2 ভাঁজ করে নিয়েছি, তাতে করে এরকম 4টে পার্ট এসছে। আর ভাঁজ করা দিকটাকে এইভাবে সামনে রেখেছি। এবার হাতার ঝুলের জন্য নেব 17 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 16 ইঞ্চ, এবং ওই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এবার ব্যাক পার্টটাকে নিয়ে আসবো এবং ব্যাক পার্টের বগলটাকে এরকম কোনাকুনি মেপে নেব। আমার এখানে আসছে 7 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ এক্সট্রা। তো আমি ওই 7 ইঞ্চটাকে হাফ করে নিয়ে ওপরের লাইনটা থেকে 3.5 ইঞ্চ নিচে আরও একটা লাইন টেনে নেব এবং এই লাইনের ওপর বগলের মেজারমেন্টটা মার্কিং করে নেব 7 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ এক্সট্রা। এবার হাতার নিচের দিকে চওড়ার জন্য নিয়ে নেব 5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হবে 10 ইঞ্চ, আর ওপর দিকের মতন 1.5 ইঞ্চ এক্সট্রা। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে জুড়ে দেব। এবার ওপরের লাইনটা থেকে নিচের লাইনের ডিস্টেন্স যতটা থাকবে ওপরের লাইনের ওপর ততটা মার্কিং করে নেব। এরপর ওপরের লাইনের মার্কিংটার সাথে নিচের লাইনটাকে এইভাবে জুড়ে দেব এবং এই কোণ থেকে কার্ভ করে বগলের শেপটা ড্র করে নেব এবং এই কার্ভের সাথে মিলিয়ে ধারের লাইনটাকে এরকম সামান্য ডাউন করে নেব। তাহলে হাতাটাও ড্র করা হয়ে গেল। এবার এটাকে কাট করে নেব। হাতাটা কাট করা হয়ে গেল। এবার জামার স্কার্টটাকে কাট করব। স্কার্টটাকে আমি ডিরেক্ট শাড়ি থেকে কাট করে নেব। আমার শাড়িটাতে 2 দিকে বর্ডার রয়েছে আর আঁচলটাতে মাঝখানের প্রিন্টের থেকে আলাদা রকম প্রিন্ট। আমি শুধুমাত্র শাড়ির মাঝখানের প্রিন্টটাকে স্কার্টের জন্য ইউজ করব, তো সেই কারণে 2 দিকের বর্ডার আর আঁচলটাকে কেটে বাদ দিয়ে দেব। তোমাদের শাড়িতে যদি আঁচলের প্রিন্টটা মাঝখানের প্রিন্টের সাথে সেম থাকে তাহলে আঁচল কেটে বাদ দেওয়ার দরকার নেই। পুরো শাড়ির আঁচল আর বর্ডারটা কেটে বাদ দিয়েছি। এবার আমি এই শাড়িটাকে 2 ভাঁজ করব। শাড়িটা অনেকটা বড়, তো আমি তোমাদেরকে ছোট করে পেপারের ওপর পুরো প্রসেসটা দেখাচ্ছি। ধরো এটা একটা শাড়ি, এখন এটাকে ঠিক এইভাবে 1 ভাঁজ করে নেব। এরপর এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নেব। এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর একদিকটা এরকম ভাঁজ করা সাইড থাকবে আর একদিকটা এরকম খোলা সাইড থাকবে। তো আমরা এটার ভাঁজ করা সাইড থেকে একটা কোয়ার্টার সার্কেল কাট করে নেব, যে সার্কেলটা জামার ওয়েস্টের সাথে স্টিচ করা হবে। আমি এখানে ছোট করে 1 ইঞ্চির একটা সার্কেল কাট করে দেখাচ্ছি। এরপর স্কার্টের ঝুল যতটা লাগবে তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিয়ে এই সার্কেলের ঝুলটা মেপে নেব এবং ঝুলের ওই মেজারমেন্ট বরাবর আরও একটা সার্কেল বানিয়ে নেব। এই কোয়ার্টার সার্কেলের 2 ধারের তুলনায় মাঝখানের অংশটা সেলাই করার পর একটু বেশি নেমে যায়, তো সেই কারণে এই অংশটাতে সার্কেলটা সামান্য কমিয়ে নেব। এরপর এই মার্কিং বরাবর কাট করে নেব। তো স্কার্ট কাটিংয়ের প্রসেসটা দেখালাম। এইভাবে কাট করলে আমরা এরকম 2টো হাফ সার্কেল পাবো। একটা সার্কেল জামার ফ্রন্ট পার্টের সাথে অ্যাটাচ হবে, আরেকটা সার্কেল জামার ব্যাক পার্টের সাথে। তো পেপারে যেমন দেখালাম সেইভাবে শাড়িটাকেও আমি 2 ভাঁজ করে নিয়েছি। এটা হলো খোলা সাইড আর এটা ভাঁজ করা সাইড। এখন এই ভাঁজ করা সাইড থেকে আমি কোয়ার্টার সার্কেলটা কাট করে নেব। আমার এখানে জামার ওয়েস্টের মেজারমেন্ট আছে 9 ইঞ্চ প্লাস 1.5 ইঞ্চ এক্সট্রা, টোটাল 10.5 ইঞ্চ। তাহলে আমার কোয়ার্টার সার্কেলের মেজারমেন্ট লাগবে 10.5 ইঞ্চ। সেটার জন্য আমি এই কোণ থেকে 7 ইঞ্চ লেংথের একটা কোয়ার্টার সার্কেল বানিয়ে নেব। চলো এটার ক্লোজ ভিউ দেখাই। 7 ইঞ্চ লেংথের সার্কেলটা ড্র করেছি, তাতে করে সার্কেলের মেজারমেন্টটা আমার 10.5 ইঞ্চই এসছে। এবার এই মার্কিং বরাবর সার্কেলটাকে কাট করে নেব। আমি এখানে স্কার্টের ঝুল নিয়ে নিচ্ছি 30 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 29 ইঞ্চ। এইভাবে 30 ইঞ্চ ধরে পুরো সার্কেলের ঝুলের মেজারমেন্টটা মার্কিং করে নেব। 30 ইঞ্চ ধরে ঝুলের মেজারমেন্টটা মার্কিং করে নিয়েছি। এবার এই সার্কেলের মাঝখানের অংশটাতে 1 ইঞ্চ অথবা 1.5 ইঞ্চ ডিপ করে নেব। তো সার্কেলের মাঝখানের অংশটাতে 1 ইঞ্চ ডিপ করে নিলাম। এবার এই মার্কিং বরাবর কাট করে নেব। স্কার্টটা কাট করা হয়ে গেল। এবার এই স্কার্টের ভেতরের কাপড় কাট করব। জামার ভেতরে দেওয়ার জন্য আমি এখানে 3 মিটার বাটার সিল্কের কাপড় নিয়েছি। প্রথমে স্কার্ট কাট করার জন্য কাপড়টাকে এরকম 1 ভাঁজ করে নিয়েছি। এবার ঠিক এইভাবে আরও একটা ভাঁজ দিয়ে নেব। এরপর কাট করা স্কার্টের মাপে এটাকে কেটে নেব। এইভাবে কাট করলে বাইরের কাপড়ের তুলনায় ভেতরের কাপড়ের ঘের কম হবে। আর তোমরা যদি ভেতরের কাপড়টাকেও বাইরের কাপড়ের মতন ঘেরওয়ালা বানাতে চাও তাহলে কিন্তু কাপড়ের পরিমাণটা বেশি লাগবে। ভেতরের কাপড়ের ঝুলটা বাইরের কাপড়ের ঝুলের থেকে 2-3 ইঞ্চ কম করে কাটবো। তাহলে স্কার্টের ভেতরের কাপড়টা কাট করা হয়ে গেল। এবার আগে যে পেপার কাটিংগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে 1 নাম্বার পার্টটাকে বাদ দিয়ে বাকি পার্টগুলোর মাপে ভেতরের কাপড় আর বাইরের কাপড়টাকে কাট করে নেব। আর 1 নাম্বার পার্টটাকে বাকি রাখবো, কারণ 1 নাম্বার পার্টটাকে শাড়ির বর্ডার দিয়ে কাট করব। 1 নাম্বার পার্টটাকে বাদ দিয়ে বাকি পার্টগুলোর মাপে ভেতরের কাপড় আর বাইরের কাপড়টাকে কাট করে নিয়েছি। এবার আমি 1 নাম্বার পার্টের মাপে শাড়ির বর্ডারটাকে কাট করব আর স্টিচিং শুরু করব।
শাড়ির বর্ডারটা অনেকটাই সরু, তো এটাকে জুড়ে নিয়ে চওড়া বানিয়ে নেব। জোড়া হয়ে গেলে এটার উপর থেকে একবার আয়রন করে নেব, তাহলে জোড়াইটা স্মুথ হয়ে যাবে। এরপর এই বর্ডারটাকে এক ভাঁজ করে নিয়ে 1 নাম্বার পেপার কাটিং এর মাপে কেটে নেব। কাট করে নিয়েছি, এবার পেপার কাটিংটাকে তুলে নিয়ে বাদ দিয়ে দেবো, এটা আর লাগবে না। এখন এই 1 নাম্বার পার্টের ভাঁজটাকে খুলে নেব এবং এটার মাঝখানের কাটা অংশটাতে লেস অ্যাটাচ করব। তো লেসটাকে কাটিংয়ের ধার বরাবর এরকম রেখে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে আরেকটা কাটিং অংশকে এই লেসের ওপর রেখে অ্যাটাচ করে নেব। এরপর এটার সহজ দিকটা বের করে নেব এবং এই লেসটাকে যে কোনো একটা দিকে ঘুরিয়ে জোড়াইটার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার এই 1 নাম্বার পার্টের মাপে ভেতরের কাপড় কাট করে নিতে হবে। আমি এখানে ভেতরের কাপড় হিসেবে শাড়ির বর্ডারটাকেই ইউজ করে নিচ্ছি। তোমরা এখানে সেম কালারের যে কোনো কাপড় ইউজ করতে পারো। এবার এই ভেতরের কাপড়টাকে নিয়ে বাইরের কাপড়ের ওপর রেখে নেকলাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। এরপর সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এবার ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে এটার ওপর থেকে ভালোভাবে আয়রন করে নেব। আয়রন করে নিয়েছি, তাহলে আমার 1 নাম্বার পার্টটা রেডি। এবার 2 নাম্বার পার্টটাকে নেব এবং 2 নাম্বার পার্টের বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে নেকলাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব এবং ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে এটার ওপর থেকে একবার আয়রন করে নেব। তাহলে 2 নাম্বার পার্টটাও রেডি হলো। এবার 1 নাম্বার পার্টের ওপর 2 নাম্বার পার্টটাকে রেখে পিন দিয়ে ভালোভাবে সেট করে নেব। এইভাবে পিন দিয়ে সেট করে নেওয়ার পর 2 নাম্বার পার্টের নেকলাইনের ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এই 2 নাম্বার পার্টের নেকলাইন বরাবর লেস অ্যাটাচ করে নেব আর লেসের এই ধার থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। তাহলে ফ্রন্ট সাইডটা রেডি হয়ে গেল। এবার ব্যাক সাইডটা রেডি করব। ব্যাক পার্টটাকে রেডি করার জন্য ব্যাক পার্টের বাইরের কাপড়ের ওপর ভেতরের কাপড়টাকে রেখে নেকলাইনের ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব। এরপর ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ভেতরের কাপড়টাকে উল্টো দিকে দিয়ে এটার ওপর থেকে একবার আয়রন করে নেব। তাহলে ব্যাক পার্টটাও রেডি হয়ে গেল। এবার কাঁধগুলোকে জুড়ে নেব। তো ব্যাক পার্টের ওপর ফ্রন্ট পার্টের কাঁধটাকে এইভাবে রেখে জুড়ে নেব। তোমরা এখানে আন্ডারলাইন ফিনিশিং দিয়ে জুড়ে নিতে পারো, কিন্তু আমার এখানে কাপড়টা একটু পাতলা, তো আন্ডারলাইন ফিনিশিং দিয়ে জুড়ে নিলে জোড়াই কাপড়টা ওপর থেকে ভিজিবল হচ্ছে, সেই কারণে আমি এখানে নর্মালি জুড়ে নিচ্ছি। জোড়া হয়ে গেলে কাঁধের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা কাঁধ জোড়া হয়ে গেল। সেম প্রসেসে আরও একটা কাঁধ জুড়ে নেব। কাঁধ দুটো জুড়ে নিয়েছি, এবার হাতাটা রেডি করব। হাতার কাপড়টাকে নিয়ে হাতার মাঝখান থেকে এরকম ডিভাইড করে নেব। এরপর এখান থেকে একটা হাতা নিয়ে নেব এবং এটাকে 2 সাইডের জন্য খুলে নেব। এখন এই মাঝখানের কাটা অংশটাতে ডিজাইনের জন্য ফিতে রেডি করতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি চওড়ার কোনাকুনি কাপড় দিয়ে লম্বা লম্বা ফিতে বানিয়ে নিয়েছি। এবার এই ফিতে থেকে 2 ইঞ্চি লম্বা করে ছোট ছোট টুকরো কেটে নেব। এরপর শুধুমাত্র হাতার বাইরের কাপড়টাকে নেব এবং ফিতেগুলোকে ঠিক এইভাবে ফোল্ড করে হাতার কাটা সাইডটাতে স্টিচ করব। ফিতেগুলোকে এমনভাবে ফোল্ড করব যাতে মাঝখানে 1/2 ইঞ্চ গ্যাপ থাকে আর প্রত্যেকটা ফিতের মধ্যেও 1/2 ইঞ্চ গ্যাপ রাখবো। তো এইভাবে 1/2 ইঞ্চ গ্যাপ রেখে একটার পর একটা ফিতে অ্যাটাচ করে নেব। ফিতেগুলো অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়টাকে নিয়ে এটার ওপর রেখে ধার বরাবর সেলাই দিয়ে নেব। এরপর এটার সহজ দিকটা বের করে নেব এবং এটার ওপর থেকে আয়রন করে নেব। তাহলে হাতার একটা পার্ট রেডি হলো। এবার আরও একটা যে পার্ট আছে সেটাকে নিয়ে আসব এবং এই পার্টটাকে ঠিক এরকমভাবে রাখবো। এবার ছোট ফিতের টুকরোগুলোকে নিয়ে ঠিক এইভাবে লক করব এবং এই পার্টের সাথে অ্যাটাচ করব। এইভাবে 1/2 ইঞ্চ গ্যাপ রেখে একটার পর একটা ফিতে অ্যাটাচ করে নেব। সবগুলো ফিতে অ্যাটাচ করা হয়ে গেলে এটার ওপর ভেতরের কাপড়টাকে রাখবো এবং ধার বরাবর সেলাই দিয়ে নেব। এরপর এটার সহজ দিকটা বের করে নিয়ে আয়রন করে নেব। আয়রন করা হয়ে গেলে এই ডিজাইনের 2 সাইডে লেস অ্যাটাচ করে নেব। তাহলে আমার একটা হাতা রেডি হয়ে গেল। সেম প্রসেসে আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি হয়ে যাওয়ার পর একটা হাতার ওপর আরেকটা হাতাকে এমনভাবে রাখবো যাতে দুটো হাতার সহজ দিক এরকম ভেতরে থাকে। এভাবে রেখে একটা সাইড থেকে 1/2 ইঞ্চ ডাউন করে নেব। এই ডাউন করা সাইডগুলো ফ্রন্ট পার্টের সাথে অ্যাটাচ হবে। তাহলে এটা আমার বাম দিকের হাত আর এটা ডান দিকের হাত। প্রথমে আমি ডান দিকের হাতাটাকে অ্যাটাচ করে নিচ্ছি। হাতাটাকে এইভাবে খুলে নেব এবং জামার ডান দিকের সাইডটাকেও খুলে নেব। এবার হাতার মাঝখানটাকে কাঁধের জোড়াইয়ের ওপর রেখে হাতাটাকে জুড়ে নেব। এবার এই কাটা জায়গাটা থেকে জোড়াইটা যাতে না দেখা যায় তার জন্য জোড়াইটাকে কাঁধের দিকে দিয়ে জোড়াইয়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো উল্টো দিকের জোড়াইটাকে এইভাবে কাঁধের দিকে দিয়ে বগলের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে ডান দিকের হাতাটা রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাম দিকের হাতাটাও জুড়ে নেব।
বাম দিকের হাতাটাও জুড়ে নিয়েছি। এবার আমরা স্কার্টটাকে জুড়ে নেব। স্কার্টের একটা ভেতরের কাপড় আর একটা বাইরের কাপড় নিয়ে নেব এবং এই ভেতরের কাপড় আর বাইরের কাপড়টাকে এরকম একসাথে করে নিয়ে জামার সাথে অ্যাটাচ করে নেব। ফ্রন্ট পার্টের সাথে একটা সার্কেল জুড়ে নিচ্ছি, এরপর আরও একটা যে সার্কেল আছে সেটাকে ব্যাক পার্টের সাথে জুড়ে নেব। আর জোড়ার সময় স্কার্টের সার্কেলটাকে কিন্তু মোটেও টেনে জুড়বো না, এটাকে একটু লুজ দিয়ে জুড়বো। ফ্রন্ট পার্টের সাথে একটা সার্কেল জোড়া হয়ে গেল, সেম প্রসেসে ব্যাক পার্টের সাথেও আরেকটা সার্কেল জুড়ে নেব। ব্যাক পার্টেও স্কার্টটাকে জুড়ে নিয়েছি। এবার জামার সাইডগুলোকে জুড়ে নেব। সাইড জোড়ার আগে এরকম সরু সরু দুটো ফিতে বানিয়ে কোমরের জোড়াইয়ের ওপর স্টিচ করে দেব। দুই সাইডে এরকম দুটো করে মোট 4টে ফিতে স্টিচ করব। এরপর জামার সাইডগুলোকে জুড়ে নেব। কোমরের জোড়াই থেকে 5 ইঞ্চ পর্যন্ত এরকমভাবে জুড়ে আসব এবং 5 ইঞ্চ পর থেকে ভেতরের কাপড়টাকে আলাদাভাবে জুড়ব আর বাইরের কাপড়টাকেও আলাদাভাবে জুড়ব। একটা সাইড জোড়া হয়ে গেল, সেম প্রসেসে আরও একটা সাইড জুড়ে নেব। দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার জামার ধারটাকে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। ভেতরের কাপড় এবং বাইরের কাপড় দুটোতেই এরকম ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। ধার সেলাই করে নিয়েছি আর সাইডের দুটো ফিতেকে এইভাবে মাঝখানে বেঁধে নিয়েছি। তাহলে জামাটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে সুইং টেলসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।